মামা আপনি আমার একটু হুকুম দেন, আমি দেখবার চাই এই পুলিশ বদমাইশটা কলজা কত বড়, ওর কলজাটা একবার হাতে নিয়ে দেখবার চাই, জিন্দা মাটিত পুচালাম। আপনি একবার আমার হুকুম দেন, আপনার ইজ্জত লয়ে খেলে কত বড় কলিজা ওর। চুপ থাক, আমার একটু ভাবতে দে। আমি এর শেষ দেখা ছাড়ব, তবে কারো কিছু করতে হবে না, একদম চুপ থাকবি। কারো কিছু করতে হইব না কইলে হইল, মাইয়ারে কই বিয়া দিব। কত বড় সর্বনাশ হইতো, আমার মাইয়াটার কি হইতো আল্লাহ গো। আমার মায়ের কই বিয়া দিব গো আল্লাহ। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তোমরা দোকানে বসে আছো সে কখন থেকে, চা খাচ্ছ না, কিছুই না, কোনো অর্ডার নেই। আবার এই মোবাইলে কি দেখতেছো এত উত্তেজনা নিয়ে? ঘটনাটা হয় আমার কও, নাহলে আমার দেখাও। ঘটনা খুবই কঠিন এবং জটিল, একই সাথে তরল এবং বায়বীয়, তোরা দেখানো যাবে না। এটা একটা দোকান, আমার একটা পবিত্র জায়গা, এটা একটা ব্যবসার জায়গা। তোমরা এই সব খারাপ জিনিস দেখতেছো এই জায়গায় বসে। হ্যাঁ, এটা আমার দোকানের উপর ঠাটা পড়বো না। এই 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 দুটো এখানে আমার দোকানে দেখতে যা, মুখে কয়ে লাভ নেই তো না। এই দেখো থাম। আরে তুই যেটা ভাবতাছস আমরা ওইরকম ভিডিও দেখতেছি না নাকি? আমরা যেটা দেখতেছি ওটা একটা দুর্গন্ধযুক্ত ঘটনা, যেটা এই গ্রামে ঘটছে। এই ঘটনা সারা গ্রামে দুর্গন্ধ ছড়াইতেছে। আগে তোর কান নষ্ট হয়েছিল না, এবার তোর নাকটাও চলে যাবে না। পচে যাক, আমার নাক কান গলা সব পচে যাক, তারপরেও আমি দেখ আমার গ্রামের একটা জিনিস, সেটা আমি না দেখে থাকবো কি করে? হ্যাঁ, আমার দেখাও। এই এই পুলিশটার আমি কত ভালো মনে করতাম, একটা সৎ লোক মনে করতাম, কিন্তু পুলিশ হয়েছে সে এরকম একটা নেককার কাজ করবো। এরকমই ওরা সারা দেশের মানুষের অপরাধ খুঁজে বেড়ায়, কিন্তু নিজেরা কোথায় কি অপরাধ করে বেড়ায় এগুলো তো চোখে পড়ে না। আমি নিশ্চিত করে প্রতিবাদ। কি ব্যাপার, কাম কাজ ঠিকঠাক মতো হয়েছে? একেবারে ছক্কা মারে দিছ গো শোনা, জায়গা মতো খেলে দিছ। ফোরকান, একটা কথা মনে রেখো, আমি কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমার গায়ে আবারও আমি কলঙ্কের দাগ লাগাই। এসব লয়ে প্যারালেও না শোনা, রাইতের বেলা ঈশা সব দাগ ঘষা মশা তুলে দিব। হয়েছে বুঝছি, এবার আমার ভাগটা দাও। এই মালার কাছে দুনিয়াতে টাকার আদর হচ্ছে বড় ওদের আর কোনো কিছু নেই। তাতে দাও। দান্দা বানিলে কোনো বেমানি করে এত জানো? জানি দেখি তোমার সাথে আছি, তোমার কাম করি। মালা কিন্তু সবার কাজ করে না। তুমি কইলেই দেও না চোখ বন্ধ করে সেই কাজ করতে চলে যাই। তো এই জায়গায় একটা কথা আছে, সাপরে যতই বুকের ভিতরে জড়ায় শুয়ে থাকি না কেন, একটা জিনিস খেয়াল রাখতে হইব, সাপে বিশ্বাস করলেও সাপের বিষে বিশ্বাস করা যাইব না। তোমার আমার কেলে এত ভাল লাগে জানো? তোমার এরকম সটাং সটাং কথা শুনে খুব ভাল লাগে। ফোরকানের লগে অতীতেও তুমি কাম করছো, তোমার আমি ঠকাই নেই, ভবিষ্যতেও ঠকাবো না। তবে শোনা, কাজ কিন্তু এখনো বাকি আছে, খেলার একটা ফিনিশিং দিতে হইব। মানে কি, কিছুই তো বুঝলাম না, খুলে গাও তো। আরে বাবার কি হয়েছে? তুমি কি আমার দেখে ডরাইছো নাকি? আরে ভাই ডরাইছি মানে আমার হঠাৎ করে মনে হলো আমার সামনে এসে আজরাইল খারাইছে। কি আমার দিকে তোমার আজরাইল মনে হয়েছে? ও ভাই এমন ডরাইছি, আমার কাছে মনে হলো এই মনে হয় আমার জানটা কবজ করে ফেলাইলো। এই আচ্ছা মাখন, তুমি হঠাৎ করে আমার দেখা কেমন ডরাইছো?
এমন ডরাইছি মনে হইলো যে এই মুহূর্তে আমার জানটা কবজ হয়ে যাইব। তাই নাকি? আরে মিয়া, তুমি তো আমার দারুণ উপকার করছো। হ্যাঁ, তোমার এই ভয় পাওয়াতে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি বাড়িছে। ওই মিয়া, আমি ডরার চোটনে মরে যেতে নিয়েছিলাম আর তুমি কইতাছো তোমার উপকার করছি। ও, তুমি তো মরণ ডাকা শুকুন, কিন্তু ভাই আমি তো মরে নাই, তাই তোমার উপকার হইলো কেমনে? আরে ওইটা জানা তোমার দরকার নাই। তা তুমি যাইতেছো কই? কই আর যাও, বাইরে এলাম একটু ঘুরতে। চুরিদারি তো ছেড়ে দিচ্ছি, এগুলো তো আর করি না। খুব ভালো করছো, তুমি দেরি করার কোনো দরকার নাই, বুঝছো? তবে তোমার একটা কথা বলি, আজকে তুমি আমার যে উপকার করছো আমি খুবই খুশি। ওই মেয়ে, ঘরের চুটা আমি যাইতে নিয়েছিলাম মইরা, আর তুমি কইতেছো তোমার নাকি উপকার করছি। ও, তুমি তো মরণ ডাকা শুকুন, কিন্তু ভাই আমি তো মরি নাই, তাহলে তোমার উপকার হলো কেমনে? তুমি কি খাইতেছো আমার বলো? তুমি আজকে আমার বাপের কাম করছো। তাহলে ভাই একটু মদ খাও, বিশ্বাস করো ভিতরটা একবারে জ্বললে ফিরে যেতেছে। আরে দুনিয়া, তুমি পাইছো এই এক জিনিস মদ। মদ কি একটা খাওয়ার জিনিস হইলো? তুমি মিষ্টি খাও, দই খাও। না ওইগুলো খাই না তো, পানি খাই। পানি এটা ভারী খাবার না ভাই, খাওয়া। না শোনো, তোমার একটা কথা বলি, তুমি মানে অতিরিক্ত করে ফেলেছো, বুঝছো? আমি তোমার একটা কথা দিই ভাই, আজকে শেষ, জীবনের শেষ মদ খাম, আর কোনোদিন এটা খাইতাম না, তুমি- আজকে খাই আর খামু না। না না, এটা তুমি সবসময় বলো না, কিন্তু আমি তোমার একটা কথা বলি, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, বুঝছো? শিলা, এ নাই মা, এন একটু মাথায় তেল দিয়ে দি, মাথাটা ঠান্ডা হইব। লিচু ফুকিরে ফু দেওয়া তেল দিলে কে ঠান্ডা যাবে মাথাটা। ও বদমাসের লেগে আর মন খারাপ করিস না। আয় মা, আমার মাথা একদম বরফ ফেলান ঠান্ডা আছে, তুমি কিন্তু যাও তো যাও এগুলো দিয়ে। মারে, তোর মাথা ঠান্ডা নাই আমি ভালো করে জানি, কত চিন্তা করতেছ। ওই শয়তানটার কথা একটু চিন্তা করবি না। এই যে লিচু ফকিরের থেকে ফু দিয়া তেল নিয়ে এসেছি, মাথা একবারে ঠান্ডা যাবে। আয় মাইতে তেল দিকে এনে বয়। মা, আমার বিরক্ত করো না, আমার একলা থাকতে দাও তো, শর্ত যাও এখান থেকে। এই, তুমি আবার সকাল সকাল কই যেতেছো? মাইয়াটার এই অবস্থা, রাইকা সারাটা রাত মাইয়াটা ঘুমায় নাই। আমি থানায় যাব, ওর নামে মামলা করুম, ওরে জেলে ঢুকাইয়া তারপর আমি নাস্তা খাবো। আব্বা, তুমি থানা পুলিশ কিছু করবে না, এমনকি তোমার ক্ষমতার কোনো প্রয়োগও করবে না এই ব্যাপারে। এইসব তুই কি কইতাছস? এইসব তুই কি কইতাছস? আমার ফুলের লাহান মাইয়ার লগে এরকম প্রতারণা করছে, আমি ওর এমনি ছেড়া দেব? ওর এত বড় কলিজা, আমি দেহুম ওর কলিজা কিরকম। ওর কলিজা ছিঁড়া আমি কুত্তারে দিয়া খাওয়া। তুমি যদি আমার সন্তান হিসেবে গণ্য করে থাকো, আমার একটু ভালোবাসা থাকো, তুমি এই পুলিশের সামনে যাইবা না, তার সাথে কোনো কথাও কইবা না, আমি এটাই চাই। বদমাইশটা আমার মাইয়ার জীবনটা শেষ করে দিছে। আমার শ্বশুর মাইয়াটা, আল্লাহ তুমি বদমাইশটার বিচার করো, কঠিন বিচার করো। আমার সংসারটার ভিতরে আগুন লাগাই দিছে, অশান্তি। শিলা, ও শিলা, শিলা রে। কিরে, তবদা খায়া থাকলি কেন? কথা ক, কিছু একটা কইবি তো? আমি আর কি করবো, আজকে তো তোর কর দিন। অপমান করবি না আমারে? কর, যা ইচ্ছা তাই কই অপমান কর। আমার জাত তুইলা গালি গালাজ কর, আমার কাটা গায়ে নুনের ছিটা দে। নুনের ছিটা তো সবাই দিতেছে, তুই বন্ধু মানুষ, তুইও নুনের ছিটা দিতে পারস, দে। আজকে তো তোরও দিন। আমার দিন? হ্যাঁ, আসলে তুই একটা নিজে অমানুষ, আমারও অমানুষ মনে করতাছস, তাই না? অমানুষেরও সন্তান হয় রে, অমানুষেরও সন্তানের দিকে কষ্ট লাগে। তোর কিসের কষ্ট আমি তো সেইটাই বুঝতাছি না। তোর ফুলের মতো পবিত্র মাইয়া, সে মাইয়ার লগে যারা নষ্টামি করছে, কষ্ট তো পাইব তারা। যারা নষ্ট করে তারা আবার কষ্টও পায়। হ, নষ্টামি করলে তো কষ্ট পাইবই। আচ্ছা যাক, এখন তুই ক, কি করতে চাস? এক কাজ কর, তুই আমার সাথে থানায় চল। আমি নিজে থানায় বইসা থাইকা ওই জানোয়ারের নামে মামলা দিয়া ওরা জেল হাজতে ঢুকাম। কি হলো, কথা কস নাকি? আর না হইলে তুই একবার খালি মুখ দিয়া বল, আমি ওই জানোয়ারটারে ধইরা না গাছের লগে বাইন্দা কুত্তার মতো পিটাই। ও যে এই কামটা করছে না,
ওরে কুত্তার মতো পিটানোই উচিত। তাতে কি লাভ হইব? আমার কি লাভ হইব বা আমার মাইয়ার কি লাভ হইব বন্ধু? আমার মাইয়ার শরীরে তো দাগ লেগে গেছে। আমি যে সন্তানের পিতা, মাইয়ার পিতা। মাইয়ার বাপ তো আমি, আমারও তো কষ্ট লাগে রে বন্ধু। সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করিস না। এক কাজ কর, চল দুই বন্ধু শুক্রের দোকানে যায় সুন্দর করে একটা চা খায় ঠান্ডা মাথায় চিন্তা করি কেমনে কি করা যায়। চল, আরে চল, আয়, এত চিন্তা করার কিছু নাই, আয়। একটা ব্যবস্থা তো করতেই হইব, বুঝোস নাই? পুরা ঘটনাটা ব্যাঙের ছাতা আর আমার মাথার মতো হয়ে গেছে। কোন ঘটনাটা? সব কিছু কেমন জানি আমার মাথার মতো আউলে গেছে। গ্রামে এত বেড়ি মানুষ থাকতে ওই খসর বেড়ির কাছে আমার জামাই যাইবো কেন? তোর জামাই না আমার জামাই। কুত্তার স্বভাবই তো গোয়ে মুখ দেওয়া, কুত্তার পেটে ঘি হওয়া জামাই না। কিরে বিয়ে ইত্যা কর না? তুই একটা ছাগলের লগে একটা পাগল না করতেছিস কেন? এখন তো বিয়ের কন্যার গায়ে হলুদ মরিচ লাগানোর কথা। হলুদ মরিচ লাগানোর আগেই তো কুত্তার মুখ দেয়া লাইছে। ইস, এটা কোনো কাম হইছে কত? শেষ পেশ কিনা কুত্তা মুখ দিয়ে দিল। আচ্ছা যাই হোক, এবার কও দুইজনে ঢলতে ঢলতে কই যাইতেছো? অন্য নাগর খুঁজতে? তোমার পুলিশ বেটাই তো গেছে তোমার ছাইরা। তাই মানুষ অনুযায়ী অনেক বড় কথা কয়ে ফেলেছিস, নষ্ট মহিলা। তোর পাড়ায় কে যায় না যায় এটা জানা আগ্রহ আমাগর নাই। তবে আমারে পেঁচে যদি বেশি নোংরামি করার চেষ্টা করস না, একবারে দাফন করে ফেলামো, জানোয়ার। তাই নাকি? মালার হাত থেকে বাঁচতে হইলে তাহলে তোর আমার লগে একটা আপোষ করতে হইব। যদি রাজি থাকোস তাহলে একটা হিসাব করা যায় আর কি। তাছাড়া তোর জামাইয়ের যে চরিত্র সেটা তো আমি খুব ভালো করেই জানি। যদি আপোষে আসোস তাহলে ধর অর্ধেক তোর কাছে থাকলো, অর্ধেক আমার কাছে। আমার আবার তোর জামাইয়ের একটু দরকার আছে। তুই আমার গালে থাপ্পড় মারলি? এই থাপ্পড়টা আমি চাইলেই এখন শুধু তোরে না, তোর বাপরেও ফিরে দিতে পারি। হিসাবটা পরে বুঝে নেব। এখনই দে, মধু শাক একেবারে ভেঙ্গা দিব, নষ্ট বেড়ি। চল আমরা যাই। আয়। তুই কি চাস ক? তুই খালি একবার কয় কুত্তার বাচ্চা কল্লা ফালায়, তারপর তোর পায়ের নিচেই না ফেলাম আমি। না হয়েছে, যে মানুষটার একটা দিনের লেগে হলো আমি ভালোবাসছি, তার ক্ষতি আমি কেমনে করি? তাহলে তুই কি মানে তুই কি এখনো ভালোবাসো রে? তাহলে ধরে নিয়ে আসি, ধরে নিয়ে তোর পায়ের নিচে ফেলাই। তোর কাছে মাপ চাইবো, তোর পায়ে ধরে মাপ চাইবো। যাবো নিয়ে আসবো। তুমি খালি পায়ের দিকে যাও কেন? মাফ চাওয়ার লেগে কি শৈলে আর কিছু নাই? তুমি চুপ থাকো, দেখো তুমি কিন্তু বেশি কথা বলো, তোমার নিয়ে কিন্তু আর পারতেছি না। থাক ভাইসান, ঘরে বইকে কি বোর, তার দোষ নেই, দোষ আমার কপালের। যে মানুষটার আমি এত ভালোবাসলাম ওই মানুষটাই তো আমার ঠকাইছে। তোরা দয়া করে ওই মানুষটা নিয়ে আর কথা কইস না, ওর মুখটাও আমি দেখতে চাই না। সেটা তো বুঝলাম বোন, কিন্তু কি করলে তুই ঠিক হবি সেটা আমার কো, আমি সেটাই করে দিব বোন। আমার একটু মন খুলে কাঁদতে দাও ভাই, চোখের পানি শুকাই গেলে আর কান্দায় বলে। শিলা দেখ বোন, কান্দিস না, দেখ যাও আর তা তো হয়ে গেছে বোন। কিরে বন্ধু, তোমার খবর কি? থানায় দিছিল নাকি? হাঁস ফার্ম নাকি দেশি মুরগি? তুই এরকম দোয়া করছো সেরকম কিছু ঘটে নাই। আমার দোয়াই তো তোমার হুশ আহে নাই বন্ধু। তুমি বাইরে চেয়ারম্যানের আবার সামসামি শুরু করে দিছো। হ্যাঁ, ওইটাই তো অনেক কথা। তুই ছোটবেলার বন্ধু, আপন বন্ধু, নিজে কষ্ট কইরা খুন কইরা আমারে ফাঁসাইলি, তো এখন বন্ধুর লগে শত্রু হয়ে গেলি না? আমি যে খুন করছি এই কথাটা কেউ বিশ্বাস করবো না। আর তাছাড়া ওই নাদান পোলার লগে আমার কোনো কানেকশন নাই। কানেকশন আছে, ওই পোলারে দিয়া তুই মেলা দিন অবৈধ মাল সাপ্লাই দিছস, তোর পুরান ব্যবসা।
এটা তো তুই ছাড়া অন্য কেউ আর জানে না। আর তুই জানোস দেখে একজন দাগে আসামি তুই এখন। জানে জানে, এখন আমি ছাড়া আরেকজন জানে, আমি ছাড়া এখন আরেকজন জানে। তোর হবু দুলাভাই পুলিশ অফিসার রাকিব। তুই কইছস কে লিগে কইছস? ও রিমান্ডে তো ডিম দিছিল, নিজের রাখতে পারস নাই, কয়ে দিছস আমার কথা। তুই বন্ধু আসামির কথায় যে 2 পয়সার ভ্যালু নাই এটা তো জানোস, কোনো দাম নাই। কে লেগা কইছে এটা চিন্তা না কইরা তুই সাবধানে যা, বুঝছস? তোর দুলাভাই হইলো এ কিন্তু সৎ পুলিশ অফিসার, পার পাবি না, একেবারে পিছন লাল করে দিব। জানোস না তোরে আমার হাত কাঁপতেছে। তোর একটা কথা কই, ওর মতো শত অফিসারের যে অসৎ একটা ভিডিও ভাইরাল হইছে দেখোস নাই মনে হয়? দেখবি, গরম গরম দেখ। দেখছি দেখ মনে হ্যাঁ, তো তারে ভাইরাল করানোর লেগে কেডা এই ভিডিও করছে সেইটা বুঝতে আমার বাকি নাই। আশা করি ওই পুলিশ অফিসারেরও বাকি থাকবো না বুঝতে। ঠিকই তোর টুটিটার যাইপা ধরবো। হুঁশিয়ার বন্ধু। আরে বন্ধু এত বুঝি তোতা পাখির মতো তোরে বুঝাই, তুই বুঝস না। তুই খালি হিসাব মিলাস, তোর হিসাব ক্লোজ করে দিব। খুব বেশি দিন লাগবে না, খুব জলদি। কে? ফোরকান নাকি পুলিশ বেটা? আরে কে জিজ্ঞেস করতেছি তো, কথা কান্দা ঢুকে না? কোন কুত্তার সামনে দরজা বাড়িতেছস? ওরে বাবা, কি রে সেরি? পুলিশ বেটার ভূত কি তোর ঘাড়ে চাপছে নাকি? হ্যাঁ পেতনি নষ্ট সেরি অসভ্য মানে আজকে দেখা মতো রক্তের খেলা। ওগো তুই কি নিয়ে আসছিস? তোরে পাইছি। আরে কত লেগে যাব? শিলা, শিলা, এই শিলা, এই শিলা, তগরে জন্ম দিয়ে আমি যে পাপ করছি না, তগরে যদি নিজের হাতে খুন না করি সেই পাপ মোচন হবো না। শিলার উপর দিয়ে কি যাইতেছে আব্বা, আপনি একবার বোঝার চেষ্টা করেন। আমার উপর দিয়ে কি যাইতেছে এটা একবার বুঝছস? পাপ তো হস নাই, তখন মতন পোলা জন্ম দিয়ে যে পাপ করছে এটা বুঝবি কেন? ওই তো বাদ দেন, শিলারে খুঁজে বাইর করতে না, চলেন খুঁজি। এই শিলা, যখনই কোনো ঝামেলায় পড়ি এই ফোরকান্ডারে খুঁজা পাওয়া যায়। ফোরকানই তো সব ঝামেলাটা লাগায়। ফোরকানরা আপনি এখনো চিনেনি না, ফোরকান নিজেই একটা হইলো ঝামেলা। ওইসে রাখ, চল এইদিকে যাই। এই শিলা, শিলা, এই শিলা, ব্যাপারের ফুলের মতো মাইয়াটা এইভাবে ফাঁসি দিয়ে নিজের জীবনটা দিয়ে দিল। বোঝে না ব্যাপারী কাকার মাইয়াও না, শিলা অসুস্থ আছে। তুমি না পয়রা পয়রা আরাম করতেছ, আর এলাকায় কি হয়েছে জানো? হ্যাঁ, এলাকায় যে আজরাইল ঢুকছে এদিকে কোনো হুঁশ আছে? আমার ধরা দিব কে? আমি কি করছি রে ভাই? কিন্তু তুই অপমান করাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুলিশের। আপনি আল্লাহর হস্তে আমার চোখের সামনে থেকে দূর হন। আপনার সব কথাবার্তা শুনে তো আমার মাথা ঘুরতেছে। আল্লাহ